নতুন বছরে চুঁচুড়া বিধানসভা উৎসব চলবে, নাচ গান খাওয়া দাওয়া হই হুল্লোড়। মাঠ পরিদর্শনে বিধায়ক, মেলার খেলা নিয়ে মেতে আছেন বিধায়ক, কটাক্ষ বিজেপি। চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে শুরু হতে চলেছে প্রথম বছরের চুঁচুড়া বিধানসভা উৎসব। এই উৎসব শুরু হবে আগামী 23শে জানুয়ারি, চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসব মিলন মেলায় পরিণত করতে শুরু হয়েছে প্রস্তুতি। মেলায় থাকবে শিল্প, শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে খাদ্য, পোশাক এবং ছোটদের আনন্দ দেওয়ার নানা উপকরণ। জেলা থেকে কলকাতা সব জায়গা থেকে শিল্পীরা আসবেন অনুষ্ঠান করতে। পাশের শহর চন্দননগরে বিধানসভা উৎসব হয় বিগত কয়েক বছর ধরে। চুঁচুড়া বিধানসভা উৎসব হবে অন্যরকম, দাবি বিধায়কের। শুক্রবার সন্ধ্যায় অসিত মজুমদার মাঠ পরিদর্শন করেন। সেখানে তিনি জানান, নতুন বছরে বিধানসভার মানুষের জন্য এই উৎসব হবে। প্রথমবার বিধায়ক হয়ে চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে ফুটবল প্রতিযোগিতা শুরু করেন। সেই খেলা চলছে। এবার বিধানসভা উৎসবও চলবে। উৎসব চলবে বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। প্রবেশ অবাধ। আর এই উৎসব নিয়ে বিজেপির কটাক্ষ, চুঁচুড়া পুরসভার কর্মীরা সময় বেতন পায় না, আন্দোলন করতে হয় তাদের। আর কাউন্সিলরদের নিয়ে উৎসবে মেতে থাকছেন বিধায়ক। মেলার খেলা নিয়ে মেতে আছেন বিধায়ক, বলেন বিজেপি নেতা স্বপন পাল। 2025-এ 23শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি আমার বিধানসভার প্রথম চুঁচুড়া উৎসব আরম্ভ করছি এবং অলরেডি যারা দায়িত্ব নিয়ে মেলা সুন্দর করে সাজায় তার সাথে আমার কথা হয়েছে টিঙ্কু ব্যানার্জি। আমরা এই মেলা অন্য জায়গায় যেসব মেলা হয় বিভিন্ন জায়গায় তার চাইতে আরও বেশি সুন্দর করার চেষ্টা করছি, যেহেতু প্রথম বর্ষ। এবং কলকাতার যে সমস্ত ভালো ভালো শিল্পী আছে এবং আমার চুঁচুড়া শহরে তো অগণিত শিল্পী যারা বিভিন্ন জায়গায় বাইরেও ফাংশন করে, আর নৃত্যের টিম তো আমার অভাব নেই। লোকাল এবং বাইরের সমন্বয় করে আমি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও করব। এখানে খাদ্য, বস্ত্র, শিল্প, শিক্ষা এবং বাচ্চাদের যে সমস্ত ইভেন্ট আছে, দোলনা, নাগরদোলা, সব কিছুর উপর এটা হবে। এ মেলাটা সাংস্কৃতিক জগতের আমি চেষ্টা করছি যাতে সমস্ত শ্রেণীর মানুষ এনজয় করতে পারে তার ব্যবস্থা করছি। আশা করি চুঁচুড়ার মানুষের আশীর্বাদ পাবো এবং যারা ট্রেন নেবে তাদেরও সকলের সহযোগিতা পাবো। আর টিঙ্কু দায়িত্ব নিয়েছ বিভিন্ন জায়গায়, নদিয়া, মুর্শিদাবাদ, আমার দেবানন্দপুর, বিভিন্ন জায়গায় ও মেলা করে। আমি আশা করছি মেলা সুন্দর হবে এবং আমার চুঁচুড়ার যারা বিশিষ্ট সমাজসেবী, কৃষ্ণচন্দ্র মণ্ডল, রাজীব রামপাল, কাজল দে, অভিজিৎ বিশ্বাস, সবাইকে আমি রেখেছি। আমার গণেশ দাস, যারা বিশিষ্ট সমাজসেবী এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের সবাইকে রেখেছি। যত সুন্দর করা যায় আমি নিশ্চয়ই। কবে থেকে শুরু হচ্ছে? 23শে জানুয়ারি আমি শুরু করব, বিকেল 4টায় ওপেনিং, আর 3রা ফেব্রুয়ারি শেষ হবে। 4টা থেকে রাত্রি 9টা, যেহেতু শীতকাল। বিকেল 4টে থেকে রাত্রি 9টা। আর সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু করব বিকেল 5টা থেকে 7:30টা। ওটা একটা আলাদা মঞ্চ হবে। হ্যাঁ, ওটা আলাদা মঞ্চ হবে, দেখতে পাবেন সব আপনারা। আমি এখনই সব বলছি না, আমি বলবো আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের বলবো। কতগুলো স্টল হবে?
স্টল আপনাকে কি বললাম বলুন তো, বাচ্চাদের আনন্দ দেবার জন্য যা হবার হবে, খাদ্য রসিক যারা তাদের ব্যবস্থা হবে, জামা কাপড়ের স্টল হবে, হ্যাঁ, অন্তত শিক্ষার জন্যে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল অলরেডি আমার কাছে স্টল চেয়ে রেখেছে, হ্যাঁ। প্লাস আপনি ধরুন ওই যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে আপনার ওই যে সমস্ত কি বলে বিভিন্ন কলেজ ধরুন বিএড কলেজ, তারা স্টল চেয়ে রেখেছে। আমার আশা করছি 100-2 স্টল হবে 200-র উপর। হ্যাঁ, প্রবেশ অবাধ, নো টিকিট। কারণ এটা চুস্ত মানুষের প্রথম বছর, আর কোনো বছরই আমি যতদিন, আপনারা তো জানেন 11 থেকে ফুটবল ধরেছি, চলছে, করোনাতেও বন্ধ করিনি। অতএব এই মেলা যখন শুরু করলাম 25-এ, আমরা যতদিন বাঁচবো, আমাদের টিম যতদিন বাঁচবে, মেলা চলবে। ব্যুরো রিপোর্ট, টাইমস প্রতিদিন।